হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির বেবি সুইট মিষ্টি। কিভাবে বাসায় পারফেক্ট বেবি সুইট মিষ্টি তৈরি করবেন সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিকন দানা সুজি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এছাড়াও এখানে শিরার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এবং 2টা ছোট সবুজ এলাচ। এই হলো ফুল ইনগ্রেডিয়েন্টস। মাত্র 3টা উপকরণই কিন্তু এই মজাদার স্বাদের বেবি সুইট মিষ্টি করার জন্য এনাফ। এবার চলুন তাহলে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে ডো তৈরি করে নিব। এই জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ। চুলাটা অন করে দিয়ে দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে সুজি ব্যবহার করব। এক হাত দিয়ে সুজি ঢালতে হবে, অন্য হাত দিয়ে কিন্তু অবশ্যই নাড়ানে দিয়ে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু সুজির দলা পেকে যাবে, আর সুজির দলা পেকে গেলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। আমি প্রথমেই বলে দিচ্ছি, পারফেক্ট ডো না হলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না। পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে অবশ্যই আপনার এই ডোয়ের সিস্টেমটা ফলো করতে হবে। আমি যেভাবে তৈরি করেছি A to Z যদি ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা এরকম পারফেক্ট বেবি সুইট মিষ্টি বাসায় তৈরি করতে পারবেন। চুলার আঁচ একেবারে লো হিটে দিয়ে নেড়ে চেড়ে ডোটা শুকিয়ে নিয়েছি। এবার আমি যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি রেখেছিলাম, চিনিটা এর মধ্যে পুরোটা ছড়িয়ে দিচ্ছি। চেপে চেপে স্পুন দিয়ে চিনিটা এর সাথে লাগিয়ে নিচ্ছি। এটা করে কিন্তু লিকুইডে হয়ে যাবে ডোটার। একটু 2-1 মিনিট নাড়ার পরে কিন্তু ডোটা আবারও টাইট হয়ে আসবে। ডোটা একবারে খুব বেশি টাইট করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হলে মিষ্টিগুলো ফেটে যাবে, পারফেক্ট হবে না। একটু সফট থাকা অবস্থায় ডোটা নামিয়ে নিতে হবে। ডোটাও রেডি হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার সিরাপ তৈরি করে নিব। প্যানের মধ্যে চিনিটুকু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এলাচ 2টা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে চিনিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। সুগার সিরাপে প্রায় বলক চলে এসেছে। এই সিরাপটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করা দরকার নেই, জাস্ট ঘড়ি ধরে 3 মিনিট জাল করে নিব। আঠালো হতে হবে বা একতারের শিরা এমন কোনো কথা না, একদম ঘড়ি ধরে 3 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে সিরাপটা গরম থাকে। মিষ্টিগুলো তৈরি করে নিব। এর জন্য আমি ডোটা ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকার কারণে কিন্তু এটা অনেকটা সফট হয়ে রয়েছে। ডোটা আমি আরেকটু ভালো মতো মুথে নিব, তারপরে মিষ্টিগুলো তৈরি করব। ডোটা আরেকটু ভালো মতো মুথে নেওয়ার কারণে একবারে সফট হয়ে গেছে। এবার ছোট ছোট শেপে মিষ্টিগুলো তৈরি করে নিব। বেবি সুইট মিষ্টি কিন্তু এমনিতেই অনেক ছোট হয়, তারপরে মিষ্টিগুলো তৈরি করার ফলে শিরা দেওয়ার পরে তারপরে কিন্তু এটা আরেকটু বড় হয়ে যাবে, তাই প্রথমে একটু ছোট ছোট আকারে তৈরি করতে হবে। 2 হাতের তালুর মধ্যে রেখে রাউন্ড করে একটু ঘুরিয়ে তারপরে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। একটা মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে। মিষ্টির গা একেবারে কোনো রকমের ফাটল নেই। সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিয়েছি, তবে একটু খেয়াল রাখতে হবে মিষ্টির স্কিনে যেন কোনো প্রকারের ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফ্রাই করার সময় ভেঙে যাবে বা শিরায় দিলেও কিন্তু এগুলো ভেঙে যাবে। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেল। এবার আমি এগুলো ভেজে নিব। চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই একটা বেবি সুইট মিষ্টির মধ্যে দিয়ে দিলাম তেলের হিটটা চেক করার জন্য। মিষ্টির চারপাশে এরকম বুদবুদের মতো উঠে আসলে বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এবার সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি তেলের মধ্যে দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিব। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এগুলো ফুলে ফুলে অনেকটা মোটা হয়ে উঠবে এবং এমনিতেই তেলের উপরে ভাসতে থাকবে। একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে চুলার পাশে মিষ্টিগুলো কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো প্রকারের কালার ছাড়াই 3 কালারের মিষ্টি তৈরি করব, তাই একটু ক্রিমি কালার হয়ে আসলে কিছুটা মিষ্টি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। কয়েকটা মিষ্টি উঠিয়ে নিলাম। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু সাদাটাই আছে। আমি আবারও ভাজা শুরু করে দিলাম।
আর একটু গাঢ় লাল হয়ে আসলে তারপরে আমি আবারও কয়েকটা মিষ্টি এখানে উঠিয়ে নিলাম। চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করা যাবে, তবে আমি ফুড কালার ছাড়াই 3 কালারের মিষ্টি ভেজে নিয়েছি। একবারে একটা কালো কালার নিয়েছি এবং একটা লাল, একটা সাদা। খুবই পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো, একটাও কিন্তু ভেঙে যায়নি। এর গায়ে কিন্তু হালকা ছিদ্র ছিদ্র আছে, এতে করে কিন্তু ভিতর পর্যন্ত শিরা ঢুকবে। এবার মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। চুলাটা আবারও অন করে দিয়েছি, হালকা বলক চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। এই সময় আপনাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করি। এই সময় যদি একবারে ফুটন্ত শিরার মিষ্টিগুলো দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। শিরা যখন হালকা ফুটে উঠবে এই সময় মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিব এবং 2-2.5 মিনিট মতো জাল করব। ফিরে আসলাম ঠিক 2.5 মিনিট পর। এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো অনেকটা মোটা মোটা হয়ে উঠেছে এবং কিছুটা সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়ানি দিয়ে নেড়ে চেড়ে উল্টে দিলাম এবং আবারও ঢেকে দিয়ে আরও 2-2.5 মিনিট মতো রান্না করে নিব। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট জাল করলেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে। মাশাআল্লাহ, একটা মিষ্টিও ভেঙে যায়নি, সবগুলো মিষ্টি পারফেক্ট হয়েছে এবং শেপটা অনেক সুন্দর আছে। ঢেকে নিয়ে ঠান্ডা করে তারপর আমি সার্ভ করে দেখাবো। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমি সার্ভ করে দেখাবো। নিশ্চয়ই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা সফট এবং লোভনীয় হয়েছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মিষ্টিগুলো আমি এবার সার্ভ করে নিচ্ছি। বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে কিন্তু বেবি সুইট মিষ্টির তুলনা হয় না। এমনিতেও কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে মিষ্টিটা। কতটা সফট হয়েছে 2 আঙ্গুলের মধ্যে চাপ দিলে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা মিষ্টি দারুণ সফট এবং স্পঞ্জি, মুখে দিলেই কিন্তু মিলে যাবে এবং খুব একটা মজা অনুভূতি আসবে। ভিউয়ার্স, বাসায় ট্রাই করে দেখেন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।